আমি ঝুমা লাইফ ইনসাইট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা আমার ভিডিও দেখছো এবং যারা যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এখন 11টা বাজে, আমার সমস্ত কাজবাজ এগিয়ে গেছে, সব করে নিয়েছি, স্নানও করে নিয়েছি। এখন একটু রান্না করে নেবো, কারণ বাড়িতে একজন দাদা আসবেন ওই ইলেকট্রিক ব্যাপারে কাজ করতে, তো ওই জন্য রান্নাঘরটা একটু তাড়াতাড়ি ফাঁকা করে দিতে হবে ওনার কাজের জন্য। তো তাড়াতাড়ি আমি রান্নাটা করে নেবো, বেশি কিছু করবো না, খুব সামান্য কিছু করে আজকে দুপুরটা খেয়ে নেবো, আর বিকালের দিকে তো দেখা যাবে। তো রান্নাবান্না আমার এখন অনেকটাই এগিয়ে গেছে, অনেকটাই করা হয়ে গেছে, শুধু একটু ডালটা ছকে নিলে আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। এটা ঠাকুরের প্রসাদগুলো, হাজব্যান্ড পুজো দিয়েছিল, সেই প্রসাদগুলো রাখা আছে, তো ওগুলো দিয়ে দেবো। আর এখানে ছেলে পড়াশোনা করছে, ও জানেও না যে ওকে আমি ভিডিওর মধ্যে নিয়েছি, কারণ ও একটু ওর বাবার মতো লাজুক প্রকৃতি। ও আমার ইউটিউবে আসা ওর জন্য, ওর ইচ্ছা ছিল বেশি যে আমি ইউটিউব বানাই, কিন্তু ও এখনও নিজেকে অতটা আনতে পারে না, বলে মা আমাকে পরে দেখিও। আর এদিকে রিলস বানাচ্ছিলাম বলে শাড়িগুলো পরেছিলাম, তো শাড়িগুলো জড়ো হয়েছিল, সেই শাড়িগুলো ভাবলাম এখন একটু ভাঁজ করে রেখে দিই, কারণ একা হাতে খুব এটাই অসুবিধা যে যেটাই ফেলে রাখবো সেটাই আমাদের পরে করতে হবে, আর সেটা জমে রয়ে যাবে। তাই আমি চেষ্টা করি অল্প অল্প করে হলে যখন কাজ যেটা সেটা চট করে নিতে, তাহলে অতটা কাজ জমে থাকে না, কারণ জমে থাকলে আবার বিরক্ত লাগে অনেকটা কাজ একসাথে থাকলে। এদিকে আমার লাঞ্চটা রেডি হয়ে গেছে, এটা হাজব্যান্ডের জন্য বেড়েছি, আর আমিও সেদ্ধই খেয়েছি, কারণ আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে। আর এই যে আমার মুসুর সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এই দিয়ে আমি খেয়েছি। আর তাছাড়া আমার অতটা তেল খাওয়ার নিষেধ আছে বলে আমি বেশি তেল খাইনি, তাই এই সেদ্ধগুলো দিয়েই খেলাম। আর এখানে একটু ছেলের জন্য মৌসুমির জুস বানিয়ে নিচ্ছি। এই জুসারটার ব্যাপারে একটা কথা বলি, এই জুসারটা আমি অফলাইনেই কিনেছিলাম, কিন্তু একটা অনলাইনে একটা রিলসে দেখেছিলাম যে এই জুসারটার দাম প্রায় আমার জুসারের থেকে 3 গুণ বেশি বলেছিল, কিন্তু একই কোম্পানি একই ফাংশন কেন বলেছিল জানি না, আমার কিন্তু তার থেকে অনেক কম দাম। তো এটা খুব ভালো জুস বানায়, ফলের গুণগত মানটা ভালো রাখে, হিট হয়ে যায় না। আর এটা আমার শরীর খারাপ হয়েছিল তখন আমি কিনেছিলাম, কারণ এটা খুব সুন্দর গাছের যে শিকড় বাটার রসগুলো খেতে হয়, এটা খুব সুন্দর বের করে নিয়ে আসে রসটা, তার জন্যই আমি তখন কিনেছিলাম। তো এটা খুব ভালো। আর এইদিকে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আমি এখন সন্ধ্যাটা দিয়ে নেবো। মাথা ব্যথা করছিল বলে শুয়েছিলাম, তারপর দেখলাম না অন্ধকার হয়ে যাচ্ছে, এখন সন্ধ্যাটায় জেলে নিই, তারপর রেস্ট নেবো। তো তোমাদের একটা কথা বলি বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ এখন সত্যি প্রত্যেক মানুষের সময়ের খুব অভাব, প্রত্যেকে যারা যারা তাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা যদি একটু আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি অন্তত জানতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে আমাকে দেখছে বা আমার বন্ধু হয়েছে নতুন, তাহলে আমার সুবিধা হবে জানতে। আর এটা আমার তুলসীর মন্দির, আমি জানালাতেই রাখি, আমার আর অন্য কোনো স্পেস নেই, তাই তুলসীর মন্দিরটা আমি জানালায় একটা টবের মধ্যে রেখেছি, এখানে আমার সুবিধা। আর এমনি স্পেস নেই, আর বাইরে বেলকনিতে রাখলে কি হয়, ওই যখন একটু গ্রীষ্মকালে সন্ধ্যার দিকে বসি বা শীতের রোদের দিকে বসি তখন খুব অসুবিধা হয়ে যায়, তার জন্য আমি এই জানালাতেই রেখে দিয়েছি। তো এখন আমি সন্ধে দিচ্ছি, বাড়িতে আর কেউ নেই, একাই আছি, খুব বিরক্তও লাগে মাঝে মাঝে একা থাকতে, কারণ ওরা তো দুজনে, 3টে তো লোক, ওরা দুজন তো নিজের কাজে বেরিয়ে যায়, তখন আমাকে একা থাকতে হয়। আর আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল। আর এটাই আমার ঠাকুর মন্দির, আমি ডাইনিংয়েই রেখেছি। আর আমার ডাইনিংটা যেহেতু কিচেনটা ওপেন, তাই এখানেই আমার সব। আর এদিকে আমি কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর এখন একটা দিদির সাথে আমার ফোনে কথা হচ্ছিল, সেই নিয়েই তোমাদেরকেও একটু বলি যে জীবনে ওভার থিঙ্কিংটা লাইফে করাটা কিন্তু খুব খারাপ, কারণ আমরা অ্যাট প্রেজেন্টে বাঁচলেই ভালো হবে। ফিউচার নিয়ে ভাববো না এটা বলিনি, ফিউচার নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, কিছুটা মেনে চলতে হবে ফিউচারের কথা ভেবে, কিন্তু আমরা যদি বেশি ওভার থিঙ্কিং করি সেটাতে কিন্তু আমাদের পাস্টটা কি হয়েছে বা ফিউচারে কী হবে এটা নিয়ে ভাবলে আমাদের প্রেজেন্টটা নষ্ট হয়ে যায়।
প্রেজেন্টে বাঁচাটাই ভালো। তখন অনেক খুশি বা অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় এই কারণে। কারণ আমি আমার নিজের লাইফের জীবনে আমার যে অভিজ্ঞতা সেইগুলো থেকে আমি তোমাদেরকে বলছি। আমিও খুব ক্রাইসিসের মধ্যেই পড়েছিলাম একদিন। তো তখন তো আজ তোমাদের বলছি আমিও কিন্তু খুব ওভার থিঙ্কিংই করতাম। তখন আমার হাজব্যান্ডই বলেছিল যে বেশি ওভার থিঙ্কিং না করে পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে এগিয়ে চলো, সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো অনেকটাই সলভ হয়ে গেছে আমার। কারণ আমি একটু অন্য টাইপের চঞ্চল টাইপের একটা ছিলাম, মানে ছোটো থেকে বিয়ে পর্যন্ত। তারপরে অনেক পরিস্থিতির মোকাবেলা করে আমি যেভাবে আমি নিজের সংসারটাকে গুছিয়েছি, সত্যি সেটা তখনই বুঝেছি যে বেশি ভাবনা চিন্তা করে না করে এগিয়ে যেতে হবে। কারণ বেশি ভাবলে সেটা নিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ব, শরীরে হবে। আর আরেকটা কথা কি, পুঁথিগত শিক্ষার থেকে আমাদের বাস্তব জীবনে আমরা যখন কোনো অসুবিধার মধ্যে পড়ি, সেই অসুবিধাগুলো যখন ওভারকাম করে বেরোই, তখন যে শিক্ষাটা পাই, সেই শিক্ষাটাই কিন্তু আমাদের জীবনে বাঁচতে গেলে লাগে। পুঁথিগত শিক্ষার একটা পার্ট আলাদা, কিন্তু জীবনে বাঁচার জন্য আমাদের বাস্তব অভিজ্ঞতা যেটা, সেটাই কিন্তু লাগে। আর সেই অভিজ্ঞতাটা তুমি যখন কোনো প্রবলেমে পড়বে, সেটা থেকে তুমি বেরিয়ে আসার সময় যে শিক্ষাটা পাবে, ওটাই কিন্তু আমার মনে হয় জীবনে বেশি লাগে। তা বেশি না চিন্তাভাবনা না করাই ভালো। এখন যেটা চলছে সেটাই চলতে দাও। কি জানি কার কবে কি ভালো আছে সেটা আমরা নিজেরাও জানি না। ভগবান সবার ভালো করে, ভগবান কোনোদিন কারো খারাপ করে না আর করবেও না। তাই আমরা তার উপর ভরসা করেই চালিয়ে যাই। এদিকে রাতে আমার ডিনারটাও রেডি হয়ে গেছে। তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। আবার আজকে আর বেশি কিছু বাড়াচ্ছি না। আবার পরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো।